তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের আমাদের যে পারচেজের যে ফর্ম সাবমিটটা সেটা বাকি ছিল, সেটা আজকের পর্বে আমরা করব। তো সেটা করার জন্য আমরা যদি আমাদের ই কমার্স প্রজেক্টে যাই, এখানে কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা এই পারচেজের যে লিস্ট ভিউ, যেটা হচ্ছে আমাদের পারচেজ টেবিল থেকে ডেটাগুলো আমরা এখানে শো করাচ্ছিলাম, এবং সাপ্লায়ার নেম এবং আমাদের যে আদার্স ইনফরমেশনগুলো আছে পারচেজ টেবিলে, সেগুলো এখানে আমরা করেছিলাম, সেগুলো আমরা এখানে শো করেছিলাম। তো এখন আজকের ভিডিওতে আমরা যেটা করব, আমাদের এই অ্যাড পারচেজ এই বিষয়টা আমরা করব, এবং ধরুন যে এখানে আমাদের এডিট আছে, ডিলিট আছে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান করব। তো এখন যদি আমরা এই যে ডেটাবেজে যাই, এখানে আমাদের স্টক একটা টেবিল আছে, আমাদের পারচেজ আইটেম একটা টেবিল আছে, এবং পারচেজ একটা টেবিল আছে। তো এখন আমরা যদি অ্যাড পারচেজ করি, তখন যেটা হবে, পারচেজ টেবিলে আমরা এন্ট্রি করব, তারপরে ধরুন যে আমাদের পারচেজ আইটেম টেবিলে ডেটা ইনসার্ট হবে, এবং স্টক টেবিলেও আমাদের স্টকটা আপডেট হবে। তো সেটা করার জন্য ধরুন আমরা এই যে প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা যদি এই যে ইয়েতে যাই, ইন্ডেক্সে যাই, যেমন ধরেন যে পারচেজের যে ইন্ডেক্স, এখানে কিন্তু আমরা অ্যাড পারচেজ যেটা আছে আমাদের এখানে, অ্যাড পারচেজ, এখানে কিন্তু আমরা একটা রাউট কল করেছিলাম, অ্যাডমিন পারচেজ, দেন হচ্ছে ক্রিয়েট। তো অ্যাডমিন পারচেজ ক্রিয়েট, এটা যদি আমরা এখানে সার্চ করি, যেটা হচ্ছে আমাদের পারচেজ ডট ক্রিয়েট যে নেম রাউটটা আছে, এটা পারচেজ কন্ট্রোলারের ক্রিয়েট মেথডে যাবে। তো ক্রিয়েট মেথডে কিন্তু পারচেজ কন্ট্রোলারের ক্রিয়েট মেথডে কিন্তু আমরা কি করতেছিলাম, একটা ব্লেড ফাইল কল করতেছিলাম, অ্যাডমিন পারচেজ ক্রিয়েট, যেটাতে আমরা প্রোডাক্টস টেবিল থেকে প্রোডাক্ট পাস করতেছিলাম কম্প্যাক্টের থ্রুতে, এবং সাপ্লায়ার টেবিল থেকে সাপ্লায়ার মডেলের থ্রুতে আমরা সাপ্লায়ার্স লিস্টগুলো নিয়ে এসে এখানে ভেরিয়েবল পাস করতেছিলাম। তো এখন আমরা যদি এই যে এখানে যাই, এই যে আমাদের এটা হচ্ছে ক্রিয়েটের যেই পেজটা, এখানে আমরা একটা ফর্ম ডিজাইন করে নিব। সেটা করার জন্য ধরুন যে আমাদের এখানে ধরুন এটা আমরা ওয়ার্ড্রেপ করে নিই, এইখানে আমরা একটা ফর্ম আমরা তৈরি করে রেখেছি, সেই ফর্মটা আমরা এখানে দিব। যেমন ধরেন আমাদের এখানে একটা ফর্ম আছে, তো এই ফর্মটাকে আমি কাট করলাম, কাট করে আমি এখানে ফর্মটা পেস্ট করে দিলাম। তো এখন ধরেন এই ফর্মটাতে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। ফর্মটাতে আমরা প্রথমে একটা রাউট কল করেছি, অ্যাডমিন পারচেজ স্টোর, এই রাউটটা কিন্তু আমাদের এই যে অ্যাডমিনের এখানে আছে, এখানে পারচেজ ডট স্টোর, এখানে যদি যান এই রাউটটা কল হবে, নেম রাউটটা, এবং এটা পারচেজ কন্ট্রোলারকে রেফার করবে এবং সেটার স্টোর মেথডকে রেফার করবে। তো আমাদের এখানে আমরা একটি স্টোর মেথড পরবর্তীতে এইখানে কিন্তু একটা স্টোর মেথড আমাদের আছে, এটা আমরা ইউজ করব পরবর্তীতে। তো এখন এখানে আমাদের এই যে ক্রিয়েটে আমরা কি কি ফিল্ডস নিয়েছি, যেমন ধরেন আমরা প্রথমে একটা কম্বো বক্স নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি সিলেক্ট মাল্টিপল সিলেক্ট অপশন, যেই আমাদের যে কম্বো বক্স, সেটা আমরা এখানে কল করেছি। এবং এখানে মূলত যেটা হবে সেটা হচ্ছে যে আমরা সাপ্লায়ার লিস্ট, অর্থাৎ আপনি যখন একটা পারচেজ এন্ট্রি দিতেছেন, তখন আপনি হোলসেলে কার কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করেছেন, আপনি যে রিটেলে সেল করবেন, হোলসেলে কার কাছ থেকে নিয়ে আসছেন, সে হচ্ছে আপনার সাপ্লায়ার, কে আপনাকে প্রোডাক্টগুলো সাপ্লাই করেছে। তো আমরা পারচেজ এন্ট্রি করার সময় প্রথমে সাপ্লায়ার নিয়ে নিব, সাপ্লায়ার ড্রপডাউন থেকে নিয়ে নেব। এখানে সাপ্লায়ার্স আমরা কিন্তু একটা ফর ইচ করেছি, কারণ আমাদের এই কন্ট্রোলার থেকে কিন্তু আমাদের যে এই যে ক্রিয়েট যে মেথডটা, এখানে কিন্তু আমরা কি করেছিলাম, এখানে কিন্তু আমরা আমাদের যে সাপ্লায়ার লিস্ট, এটা আমরা পাস করেছিলাম। সো এই ভেরিয়েবল ধরে আমরা সাপ্লায়ারের ভ্যালুতে সাপ্লায়ারের আইডি, যেটা হচ্ছে সাপ্লায়ার টেবিল থেকে আসবে, এবং সাপ্লায়ার নেম আমরা এখানে কি করলাম, প্রিন্ট করে দিলাম। তারপরে আমরা নিয়েছি ইনভয়েস নাম্বার, এরপরে ধরুন যে পারচেজ ডেট, আপনি এই পারচেজটা কবে করেছেন, তারপরে হচ্ছে আপনার যদি কোনো স্পেশাল নোটস থাকে সেটা দিবেন। এরপরে আমাদের একটা বাটন থাকবে, যেটা হচ্ছে ধরেন যে আমি এই যে এটা রিফ্রেশ দিয়ে আপনাদেরকে এখান থেকে দেখাই। এখানে দেখেন প্রথমত আমরা কি করব, এই যে সাপ্লায়ার লিস্টগুলো চলে আসছে। তো প্রথমত আমাদের এখানে সাপ্লায়ার লিস্ট আমরা নিয়েছি, তারপরে ইনভয়েস নাম্বার, পারচেজ ডেট, নোটস, এই পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম এই যে নোট পর্যন্ত, কারণ আপনারা এগুলো ভিডিও পজ করে আপনারা রাইট করতে পারবেন আপনাদের প্র্যাকটিসের জন্য।
এরপরে ধরেন এই নোটের পরে কি, নোটের পরে কিন্তু আমরা যেটা করব যে আমরা এই পারচেজ এন্ট্রিটা দেওয়ার জন্য প্রথমে সাপ্লায়ারকে চুজ করলাম, ইনভয়েস নাম্বার দিলাম, তারপরে কবে পারচেস করেছি সেটা ডেট দিলাম, তারপরে আমরা নোট দিলাম, এগুলো আমাদের পারচেস টেবিলে ইনসার্ট হবে। এরপরে ধরুন আপনি যখন একটা পারচেস করবেন তখন তো 15 থেকে 20টা বা 50টা প্রোডাক্টস আপনি একটা পারচেজে বা একটা শিপমেন্টে আপনার আসে। আপনি যখন একটা শিপমেন্ট বাহির থেকে যদি নিয়ে আসেন তখন কি আপনি এটা হোলসেলে পারচেস করতেছেন ভেন্ডরের কাছ থেকে বা সাপ্লায়ারের কাছ থেকে বা ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি তাদের কাছ থেকে। তো তখন আপনি একটা ইনভয়েস পাবেন, বাট আপনার একটা ইনভয়েসে ধরেন যে 50টা বা 60 বা 70টা এরকম, অর্থাৎ বাল্ক আকারে আপনার প্রোডাক্টসগুলো আপনি যেটা হচ্ছে আপনি হোলসেলে পারচেস করলেন। তো তখন আপনি এই যে পারচেস এন্ট্রিটা দিবেন তখন কিন্তু আপনাকে মাল্টিপল প্রোডাক্ট এখানে কি করতে হবে, এন্ট্রি দিতে হবে। অর্থাৎ এই এখানে দেখুন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ডাইনামিক্যালি আসতেছে। এখান থেকে প্রোডাক্ট চুজ করবেন কয়টা, ধরেন যে এই প্রোডাক্টটা 10টা, তারপরে ধরেন যে এটা পারচেস প্রাইস 30 টাকা, তারপরে সাব টোটাল চলে আসবে। তো এখন এই পর্যন্ত আমি বললাম এই যে নোট পর্যন্ত। তারপরে দেখেন আমাদের আমরা এই যে রো আকারে নিয়েছি, কীভাবে নিয়েছি সেটা আমি বলি। এখানে দেখেন আমাদের একটা বাটন আছে যেটা হচ্ছে অ্যাড মোর করবো, অর্থাৎ আমরা এটা প্লাসে হিট করলে একটা পরে একটা ইনক্রিজ হবে আমাদের এই রোটা আমাদের কি হবে, কুলন হবে। সেটার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট আছে, ধরেন যে আমরা এই স্ক্রিপ্টটা দিয়ে দিই। আমাদের একটা এই স্ক্রিপ্ট আপনারা চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করে নিতে পারবেন, তারপরে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। তো ধরেন যে আমরা এই স্ক্রিপ্টটা দিয়ে দিলাম এখানে। তো এখন এখানে আমাদের কি আছে আমি এটা একটু রিফ্রেশ দিই। এখানে ধরেন যে যেটা হবে এই যে আপনি যখন আপনি এই যে এখানে ক্লিক করবেন এই যে একটার পর একটা আপনার কি হবে, রো আসবে। অর্থাৎ আপনার একটা শিপমেন্টে ধরেন যে 50টা প্রোডাক্ট আসছে, আপনি তো এই যে একটার পর একটা প্রোডাক্ট এন্ট্রি দিবেন। যে এই লাইক ধরেন যে আপনার টি শার্ট, এটা আপনার 50টা আপনি পিস নিয়ে আসছে এবং পার পিস ধরেন যে আপনার 80 টাকা করে পড়ছে, তাহলে এখানে সাব টোটালটা চলে আসতেছে। তারপরে ধরেন যে আপনি আরেকটা প্রোডাক্ট, এটা ধরেন যে আপনি 5 পিস নিয়ে আসছেন এবং এটা ধরেন যে 800 টাকা করে পড়েছে। তো এই যে পারচেজ প্রাইস এবং কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আপনি সাব টোটালটা বের করতেছেন এবং প্রত্যেকটা সাব টোটাল আপনি আবার সামেশন করে এখানে টোটাল অ্যামাউন্টটা বের করবেন। তো ধরেন যে আমরা এখানে আরেকটা প্রোডাক্ট দিই, এই প্রোডাক্টটা আপনি 5টা কিনছেন 10 টাকা করে 50 টাকা। তারপরে ধরেন যে আরেকটা প্রোডাক্ট দিলাম, এটা আপনি 50টা কিনছেন 2 টাকা করে, এটা হচ্ছে 100 টাকা। তো এই যে এখানে আপনাদের তো আমাদের টোটাল অ্যামাউন্টটা ক্যালকুলেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা যখন এই যে কোয়ান্টিটি এবং পারচেজ প্রাইসে কি আপ করতেছি তখন কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। তো ধরেন এই যে এই পার্টটুকু আমরা কীভাবে করছি সেটা আমরা একটু দেখে আসি আমাদের কোডে, কারণ আপনাদের এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের এটা প্রয়োজন পড়বে, কারণ আপনারা তো আর সোর্স কোড পাচ্ছেন না। আচ্ছা, এখন এখানে আমাদের নোটের পরে আমরা কি করেছি, আমরা একটা বাটন নিয়েছি যেটা হচ্ছে প্লাস বাটন, যেটা রোটাকে ইনক্রিজ করতেছে এবং এখানে একটা ডিভ প্রোডাক্ট আইটেমস, এই প্রোডাক্ট আইটেমসটা হচ্ছে আপনার এই ফুল আমাদের যেই ডিপটুকু, এই ডিপের ভিতরে যতগুলো রো আসতেছে এটা এই প্রোডাক্ট আইটেমস যেই আইডিটা আছে এই আইডিটার ভিতরে আসবে বা এই ডিপের ভিতরে আসবে। তারপর আইটেম রো, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের আইটেম রো। ধরেন যে এই যে এটা একটা আইটেম রো, এটা একটা আইটেম রোগুলোই আমাদের একটার পর একটা কি হচ্ছে, কুলন হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে। আবার ধরেন যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু রিমুভও হয়ে যাবে আপনার, এবং টোটাল অ্যামাউন্টের প্রাইসটাও কিন্তু আপনারা দেখবেন যে এটা ডিক্রিজ হচ্ছে। তো এটার জন্য আমরা প্রথমে কি নিয়েছি, এখানে আমাদের একটা ফিল্ড নিয়েছি চুজ প্রোডাক্ট কম্বো বক্স বা সিলেক্ট অপশন, যেটা আমরা এখানে নিয়েছি এবং এখানে সিমিলারলি আমরা প্রোডাক্টস টেবিলস থেকে আমরা কিন্তু এই যে এখান থেকে ক্রিয়েট থেকে করতেছি, প্রোডাক্টস ভেরিয়েবলটা পাস করতেছি। তো আমরা এখানে ফরেজ করে দিলাম, প্রোডাক্টের নেমগুলো আমরা পেয়ে যাচ্ছি, যে এখানে প্রোডাক্টের নেমগুলো পেয়ে যাচ্ছি। তারপরে আমরা নিয়েছি কোয়ান্টিটি, এবং এগুলোর জন্য কিন্তু আপনার আমাদেরকে অ্যারে কল করতে হবে, নেমটা অ্যারে হবে কারণ এখানে মাল্টিপল হবে। সো এই নেমটা কিন্তু অ্যারে হবে, যেমন কোয়ান্টিটি এটা নেমটা আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি, পারচেজ প্রাইস অ্যারে ডিক্লেয়ার করেছি, তারপরে হচ্ছে আমাদের সাব টোটাল অ্যারে ডিক্লেয়ার করেছি, এরপরে হচ্ছে আমাদের এই ক্রস আইকন যেটা এখানে আমরা নিয়েছি ক্রস আইকন। তারপরে ধরেন যে আমরা এই যে আমাদের ডিপটা, আমাদের যে প্রোডাক্ট আইটেমস, এই ডিপের বাহিরে আমরা কি করেছি, আমরা হলো যে টোটাল অ্যামাউন্টের একটা ফিল্ড নিয়েছি যেটার আইডিটা হচ্ছে আপনার টোটাল আন্ডারস্কোর অ্যামাউন্ট।
এই যে এটা কিন্তু এই ডিপের বাহিরে, প্রোডাক্ট আইটেমসের ডিপ এই ডিপের বাহিরে। তো এখন এখানে আমাদের একটা ফাইনালি ক্রিয়েট একটা বাটন আছে। এখন এখানে বিষয়টা কিভাবে কাজ করতেছে, প্রথমত ধরেন যে আমরা এখানে একটা ক্যালকুলেট টোটাল একটা ফাংশন কল করেছি। ক্যালকুলেট টোটাল মিনস হচ্ছে যে এই যে টোটাল অ্যামাউন্টটা কীভাবে ক্যালকুলেট করতেছি। তো টোটাল অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য ধরেন যে প্রথমত আমরা একটা ভেরিয়েবল নিয়েছি টোটাল, এবং এটা ডিফাইন করে নিলাম 0, এবং আইটেম রো, প্রত্যেকটা আইটেম রো যখন কি হবে, এই যে আইটেম রো আমাদের যখন আমরা যখন এখানে ক্লিক দিব, এখানে তো আমরা প্রত্যেকটা ক্লিকে আইটেম রোকে, এটা কিন্তু একটা আইটেম রো, তো এই আইটেম রো এর যখন আমাদের কোয়ান্টিটি এবং পারচেজ প্রাইস আমরা দিব, তখন কিন্তু আমাদের যে টোটাল অ্যামাউন্টটা কী হবে, চেঞ্জ হবে, সাব টোটাল থেকে আমাদের টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হবে। তো সেটার জন্য কী করেছে, আমরা ধরুন যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা আমাদের যে এই কোয়ান্টিটিটা আছে, যে এইটা কোয়ান্টিটির ইনপুট ফিল্ডের নেম কিন্তু QTY, কোয়ান্টিটি যে ক্লাস, একটা ক্লাস আছে QTY, আমরা একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসের মাধ্যমে আমরা কী করলাম, এটার ভ্যালুটা ধরলাম। তারপরে প্রাইসের একটা ক্লাস আছে প্রাইস, এই যে প্রাইস টেবিল আছে, প্রাইস যে ইনপুট ফিল্ড আছে সেটার একটা ক্লাস হচ্ছে প্রাইস, সেই ক্লাস ধরে সেটার ভ্যালুটাকে আমরা কি করতেছি, ফ্যাচ করতেছি। সেই ভ্যালু কোয়ান্টিটি এবং প্রাইস এই দুইটার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু এখানে সাব টোটালটা পেয়ে যাচ্ছি, এবং সাব টোটালটাকে আমরা কী করতেছি, একটা ভেরিয়েবল সাব টোটালে রেখে আমরা সাব টোটালের যে ফিল্ডটা আছে সেটাতে ভ্যালুটা, এই যে ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। এই যে সাব টোটাল যেটা আছে এটাতে ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের এই কোয়ান্টিটি এবং পারচেজ প্রাইস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা সাব টোটাল নিয়ে আসতেছি। তারপরে আমাদের টোটাল অ্যামাউন্টে আমরা কি করতেছি, এই যে সাব টোটালটা প্রত্যেকটা আইটেম রোয়ের জন্য যে সাব টোটালটা এখানে সামেশন হচ্ছে, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে, সেই টোটালটাকে আমরা এই যে টোটাল অ্যামাউন্ট যে আমাদের আইডিটা আছে, এই যে টোটাল অ্যামাউন্ট, এইটাতে যদি আমি দেখাই, এটাতে দেখবেন যে আইডিটা আছে আমাদের, যে এই যে টোটাল অ্যামাউন্ট যে আইডিটা আছে, এটাতে আমরা ভ্যালুটা, সাব টোটালের ভ্যালুটা কী করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি। এরপরে ধরেন যে এখানে যে ক্যালকুলেট টোটাল মেথডটা, এই যে ক্যালকুলেট টোটাল মেথড, এটা কখন কল হবে, যখন আমাদের কোয়ান্টিটি এবং প্রাইস এই দুইটা ফিল্ড, এই যে কোয়ান্টিটি এবং প্রাইস দুইটা ফিল্ডে আমরা ধরেন যে এখানে আমরা করলাম যে 52, তখন কিন্তু সাব টোটাল আপডেট হচ্ছে। এখানে করলাম যে 10, তখনও কিন্তু আমাদের সাব টোটাল আপডেট হচ্ছে। তার কারণ কি, কারণ হলো যে কোয়ান্টিটি এবং প্রাইস এই দুইটা ইনপুট ফিল্ডে যখন অন চেঞ্জ হবে, তখনই কিন্তু আমাদের এই ট্রিগারে আমাদের এই মেথডটা কল হবে। এটা গেলো আমাদের এই ক্যালকুলেশন রিলেটেড। এরপরে ধরেন যে আমাদের আইটেম রিমুভ যে আমরা করতেছি, আইটেম এই যে আমি যখন এটাতে ক্লিক করতেছি, তখন একটা আমাদের আইটেম রো কি হচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। তো রিমুভের জন্য কি হচ্ছে, অন ক্লিকে আমরা রিমুভ আইটেম ক্লাসটাকে ধরতেছি। আমাদের এখানে এই যে আপনি যদি দেখেন, এখানে দেখবেন রিমুভ আইটেম আমাদের একটা ক্লাস আছে, যেটাতে আমরা এই যে ক্রস বাটনে যেটাতে ক্লিক করতেছি। তো রিমুভ আইটেমে কি হবে, রিমুভ আইটেমে আমরা যখন ক্লিক করব, তখন আমাদের আইটেম রো যতগুলো আছে সে কাউন্ট করবে। এটা যদি একের থেকে বড় হয়, তাহলে সে কি করবে, সে হলো যে আপনার আইটেম রো একটা রিমুভ করে দিবে, এবং ক্যালকুলেট টোটাল এই ফাংশনটাকে আবার কল করে দিবে, এই যে ক্যালকুলেট টোটাল। কারণ ক্যালকুলেট টোটালটা এই জন্যই কল করবে, ধরেন যে এখন আপনার 4520 টাকা আছে, আপনি যখন এই একটা আইটেম রো করবেন, তখন কিন্তু টোটাল অ্যামাউন্টটা রিমুভ করতে হবে। তো এই দেখুন টোটাল অ্যামাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেল। এই কারণেই ক্যালকুলেট টোটাল মেথডটাকে আবার এখানে কল করা হয়েছে। সিমিলারলি আমরা যখন অ্যাড যেই প্লাস আইকন যেটা, এটাতে যখন ক্লিক করতেছি, তখনও আমাদের কি হচ্ছে, তখনও এখানে আমাদের প্রথমত আমরা কি করতেছি, নিউ রো, আমাদের যে আইটেম রো যেটা আছে এটা আমরা কুলন করতেছি, এবং কুলন করার সময় আমরা কিন্তু ভ্যালুটা এমটি করে নিব। কারণ হলো যে এখানে ধরেন যে এই যে ভ্যালুগুলো আছে, আমি যদি এখানে প্লাসে হিট করি, তাহলে এখানে যদি এই ভ্যালুগুলো চলে আসে, তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে এমটি করে নিলাম। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা ভ্যালুগুলো এমটি করে নিলাম, এবং এরপর আমরা নিউ রোটাকে অ্যাপেন্ড করে দিলাম এই আইডিতে। এই যে প্রোডাক্টস আইটেমস যে আমাদের ডিপটা আছে, হোল ডিপটা, এখানে আমরা আশা করি আপনারা এইগুলো বেসিক এগুলো বুঝতে পারবেন, বা এগুলো চ্যাটজিপিটিতে জেনারেট করে নিতে পারবেন। আমাদের মূল প্রতিপাদ্য যে বিষয়, সেটা হচ্ছে যে ইনসার্ট বা ক্রিয়েটটা করে দেখানো। তো ক্রিয়েটটা করে দেখানোর জন্য এখন ধরেন আমাদের এই যে ইউআই কিন্তু রেডি, আমাদের কিন্তু ইউআই ইউএক্স অ্যাকচুয়ালি ফর্মটা রেডি। এখন ধরেন আমাদের এই স্টোরের জন্য আমি একটা মেথড জেনারেট করে রেখেছি, কারণ এটা যদি করতে যাই এটা টাইম লাগবে, এবং এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখন আমরা এগুলো চ্যাটজিপিটি দিয়ে ইজিলি জেনারেট করতে পারি, তো আমরা এই যে স্টোর মেথডটাকে রিপ্লেস করে দিলাম। তো দেখেন স্টোর মেথডে আমরা প্রথমে কি করব, আমরা এই যে এখানে যে ফিল্ডসগুলো আছে, এই ফিল্ডসগুলো আমরা ভ্যালিডেট করে নিব।
এগুলোকে আমরা ভ্যালিডেট করে নিলাম। তারপর হচ্ছে পারচেজ টেবিলে আমরা এই ইনভয়েস নাম্বার, সাপ্লায়ার আইডি, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, নোটস এগুলো ক্রিয়েট করে দিব, অর্থাৎ ইনসার্ট করে দিব। এই রিকোয়েস্ট থেকে কিন্তু আমরা ভ্যালু পাবো। তারপর আমরা কি করব, এখানে আমাদের যে এখানে যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলো কিন্তু আমাদের পারচেজ আইটেম টেবিলে ইনসার্ট হবে। সো এই জন্য আমরা পারচেজ আইটেম টেবিলে ফর ইচের মাধ্যমে ইনসার্ট করব। সেটা আমরা কীভাবে করতেছি, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম টোটাল অ্যামাউন্ট 0, কারণ আমাদের টোটাল অ্যামাউন্টটাও ইনসার্ট করতে হবে। এখানে রিকোয়েস্ট থেকে আমরা প্রোডাক্টের আইডি পাবো, যেটা হচ্ছে যে আমাদের এই যে প্রোডাক্টের আইডি, এই যে এখানে কিন্তু প্রোডাক্টের আইডি আমরা পাস করতেছি, প্রত্যেকটা প্রোডাক্টের আইডি অ্যাজ ইন্ডেক্স এবং প্রোডাক্ট আইডি, এখানে ইন্ডেক্সটা পেয়ে যাব, এখানে ভ্যালুটা পেয়ে যাব। ধরেন যে ইন্ডেক্স হবে 0 আর ভ্যালু প্রোডাক্টের ভ্যালু, ধরেন যে প্রোডাক্টের আইডি যদি 20 হয় 20, 10 হয় তাহলে 10, এরকম আর কি। তো এখানে আমরা ইন্ডেক্সের ভ্যালুটা ধরলাম, কারণ পরবর্তীতে আমরা এই ইন্ডেক্সের ভ্যালু ধরে ওই এক্স্যাক্ট প্রোডাক্টের কোয়ান্টিটিটা পাবো। তো এখানে আমরা কি করলাম, রিকোয়েস্ট প্রোডাক্ট আইডি অ্যাজ ইন্ডেক্স, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটিটা আমরা ধরবো, রিকোয়েস্ট থেকে কোয়ান্টিটি ইন্ডেক্স, তারপর প্রাইসটা ধরবো, এই দুইটা মাল্টিপ্লাই করে আমরা সাব টোটালটা পেয়ে যাবো। কোন সাব টোটালটা পেয়ে যাবো, এই যে এখানে ধরেন যে এটা 10, এটা হচ্ছে 20, তাহলে 200, এই সাব টোটালটা আমরা পেয়ে যাব। এই প্রোডাক্টের জন্য এই সাব টোটালটা পেয়ে যাব। এরপরে ধরেন যে আমাদের পারচেজ আইটেম যে টেবিল আছে, পারচেজ আইটেম টেবিলে আমরা পারচেজ আইডি, আমাদের পারচেজ আইডি কোনটা, এই যে আমরা পারচেজটা করলাম, পারচেজ টেবিলে যে ইনসার্টটা করলাম সেই টেবিলের যে আইডিটা, প্রাইমারি কিটা সেটা পাবো, পারচেজ আইডি, সেটা হচ্ছে আমাদের পারচেজ আইটেম টেবিলে যাবে। প্রোডাক্ট আইডি যাবে, আমাদের এখানে প্রোডাক্ট আইডি আছে। কোয়ান্টিটি যাবে, আমাদের এখানে কোয়ান্টিটি আছে পারচেজ আইটেম টেবিলে। তারপর হচ্ছে পারচেজে প্রাইসে যাবে, আমাদের পারচেজ প্রাইসে যাবে প্রাইস, এবং সাব টোটালে যাবে আমাদের এই যে সাব টোটাল। এরপরে ধরেন যে আমাদের স্টকে কিন্তু ইনসার্ট করতে হবে। তো স্টকে ইনসার্ট করার জন্য রেফারেন্স আইডি হিসেবে আমরা দিলাম পারচেজ আইডি, তারপর রেফারেন্স টাইপ, এটা আমরা দিলাম পারচেজ, তারপর আমাদের আছে প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমাদের এই যে এখানে কোয়ান্টিটি কিন্তু আছে। তারপরে স্টক টাইপ আমরা দিলাম ইন, কারণ আমরা এটা স্টক ইন এন্ট্রি দিতেছি। তারপরে এই যে টোটালটা আমরা কিন্তু ইনক্রিমেন্ট করতেছিলাম, প্রত্যেকটা লুপ যখন ঘুরতেছিল তখন কিন্তু আমরা টোটাল অ্যামাউন্টের সাথে নিউ যে সাব টোটালটা আসতেছে সেটাকে কনকেট করে দিচ্ছিলাম, অর্থাৎ আমরা এটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছিলাম। এবং ফাইনালি যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের এটা কি হবে, মেসেজটা দিবে। তো ধরেন যে আমরা একটা ট্রাই করে দেখি, যেমন ধরেন আমাদের এখানে পারচেজ টেবিলে 5টা এন্ট্রি আছে। তো ধরেন যে এখানে আমরা একটা ট্রাই করে দেখি, একটা পারচেজ এন্ট্রি দেওয়ার চেষ্টা করি। তো ধরেন যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ট্রেডার্স, ইনভয়েস ধরেন যে আমরা এটা দিলাম, আমরা এটাকে দিলাম লাইক 6, এখানে কিন্তু আমাদের 5 পর্যন্ত আছে, ইনভয়েস এখানে আমাদের 5 পর্যন্ত আছে। এরপরে ধরেন যে আমরা পারচেজ ডেট দিলাম আজকের ডেট, তারপর নোট দিলাম নিউ শিপমেন্ট, তারপরে ধরুন যে এখানে আমরা এটা দিলাম 10টা, তারপরে এটা দিলাম যে 20 টাকা করে, তারপরে ধরেন যে এটা দিলাম স্মার্টফোন, এটা দিলাম আমরা 50টা, এটা দিলাম আমরা 200 টাকা করে, তারপরে ধরুন যে এখানে দিলাম আমরা 10টা, এটা ধরেন যে 20 টাকা করে। তো এরকম করে আমরা এই এন্ট্রিটা দিলাম। তো এখন ধরেন সব কিছু ঠিক থাকলে আমাদের এন্ট্রিটা হওয়া উচিত, আর না হলে আমরা ফিক্স করবো কোনো প্রবলেম থাকলে। এবং প্রথমত আমাদের পারচেজ টেবিলে এন্ট্রি হবে, তারপর পারচেজ আইটেম টেবিলে এন্ট্রি হবে, তারপর হচ্ছে আমাদের যে স্টক টেবিলে এন্ট্রি হবে। এবং এখানে একটা কথা বলে রাখি যে আমরা যখন মাল্টিপল টেবিলে ইনসার্ট করব তখন কিন্তু আমরা ডিবি ট্রানজ্যাকশনটা ইউজ করব। আমি এইটা যদি মনে থাকে ডিবি ট্রানজ্যাকশনটা আপনাদেরকে দেখাবো। ডিবি ট্রানজ্যাকশনটা একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আপনি মাল্টিপল টেবিলে ডেটা ইনসার্ট করতেছেন, ধরেন যে 2টা টেবিলে ইনসার্ট হলো, তখন আপনার 2টা টেবিলে ইনসার্ট হওয়ার পর আপনার কারেন্ট চলে গেল, তো তখন কি হবে, তখন কিন্তু আপনার 3rd নাম্বার টেবিলে ইনসার্টটা হয়নি, তখন কিন্তু ট্রানজ্যাকশনটা ইনকমপ্লিট থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাক করতে হবে, অর্থাৎ এই 3 নাম্বার টেবিল পর্যন্ত যদি ইনসার্ট না হয়, ডিবি ট্রানজ্যাকশনটা কী করবে, 3 নাম্বার টেবিল পর্যন্ত যদি ইনসার্ট না হয় তাহলে সে রুল ব্যাক করবে, অর্থাৎ আপনার 2টা টেবিলে যে ইনসার্ট হয়েছে এই 2টাকেও সে রিমুভ করে দিবে কাইন্ড অফ। সো এটা হচ্ছে ডিবি ট্রানজ্যাকশনের বিষয়টা। আচ্ছা, এখানে এক্সিকিউশন টাইমে প্রবলেম হয়েছে, আমরা এক্সিকিউশনের টাইমে যদি প্রবলেম হয় তাহলে ধরেন যে এটা আপনি যেটা করবেন, আপনার যে আইএনআই ফাইলটা আছে
সেটা ধরেন যে আমরা একটু দেখে নিই আইএনআই ফাইলটা এখানে এখানে আমাদের এক্সিকিউশন টাইম যেটা আছে এটা একটু দেখে নিই এখানে আমরা যদি সার্চ দিই এক্সিকিউশন টাইম ওকে ম্যাক্স এক্সিকিউশন টাইম ঠিক আছে আমরা এটা আবার ট্রাই করি এটা কি প্রবলেম ধরেন যে এটা আমাদের ভ্যালুগুলো আমরা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে আমরা আরেকবার ট্রাই করি ধরুন যে এটা হচ্ছে ইনভয়েস 06 আজকের ডেটে দিলাম নোট দিলাম ধরেন যে সামথিং লাইক দ্যাট এখানে আমরা কোয়ান্টিটি নিলাম 10 20 তারপরে ধরেন যে আরেকটা আইটেম এটা কোয়ান্টিটি দিলাম 2 100 টাকা করে তো এখন ধরেন আমরা ট্রাই করে দেখি আচ্ছা ওয়ান আমাদের এখানে এইটা অলরেডি ইনসার্ট আছে সো আমরা ধরেন যে এটা আপনারা অটো ইনক্রিমেন্ট করে দিতে পারেন এই ইনভয়েস নাম্বারটা তো ধরেন আমরা একটা 7 দিয়ে রাখলাম নো প্রবলেম ইনভয়েস নাম্বার 7 দিলাম অ্যাপ এইচটিপি কন্ট্রোলার পারচেস আইটেম নট ফাউন্ড আচ্ছা পারচেজ আইটেম এখানে আমাদের যে পারচেজ আইটেম আমরা ইউজ করতেছি সো মডেলটাকে আমাদের কল করে দিতে হবে এটা হবে পারচেজ আইটেম মডেলটাকে কল করে দিতে হবে যেহেতু এই মডেলটাকে আমরা ইউজ করতেছি পারচেজ আইটেম ফাইন তো এটাকে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পর আমাদের এটাতে প্রবলেম হচ্ছে এটা এড করে দিলাম ক্রিয়েট পারচেজ আইটেম অ্যাপ মডেল পারচেজ আইটেম মডেলটা পাচ্ছে না তো ধরুন যে পারচেজ আইটেম মডেলটা আমরা একটু দেখি যে পারচেজ আইটেম মডেলটা আমাদের মডেল পারচেজ আইটেম আচ্ছা আমরা কিন্তু পারচেজ আইটেম মডেলটা ক্রিয়েটই করিনি তো ধরুন যে আমাদের অবশ্যই মডেলটা ক্রিয়েট করে নিতে হবে পারচেজ আইটেম মডেলটা ক্রিয়েট করলাম এবং এটা ধরুন যে পারচেজটাকে কপি করে পারচেজ আইটেম আমরা দিলাম এবং এখানে হবে পারচেজ আইটেম এবং এখানে পারচেজ আইটেমে আমাদের যেই ফিল্ডগুলো আছে পারচেজ আইটেমের কী ফিল্ডস আছে আমরা একটু দেখি এখানে আছে পারচেজ আইডি প্রোডাক্ট আইডি পারচেজ আইডি অবশ্যই এখান থেকে আমরা পেয়ে যাব কী আছে পারচেজ আইটেমে আছে পারচেজ আইডি আমরা এখানে দিব পারচেজ আইডি তারপরে আছে আমাদের প্রোডাক্ট আইডি এখান থেকে আমরা দিব প্রোডাক্ট আইডি তারপরে আছে আমাদের কোয়ান্টিটি এখানে হবে কোয়ান্টিটি তারপরে আমাদের হবে পারচেজ প্রাইস এখানে হবে পারচেজ প্রাইস ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে বাট আই ওয়ান্ট টু কমপ্লিট ইট এটা হবে ফাইনালি সাবটোটাল এটা হবে সাবটোটাল ওকে ফাইন আমরা ফিলেবল ভ্যালুগুলো দিয়ে দিলাম এরপরে সাপ্লায়ার পারচেজ আইটেম এখানে আমাদের কোনো রিলেশন লাগবে না ওকে তো এখন ধরেন যে আমরা এটা যদি রিফ্রেশ দেই ধরেন যে আমরা এখান থেকে এটা আমাদের 10 করে দিলাম 10 তারপরে ধরেন যে এটা 5 2 ক্রিয়েট আচ্ছা এবার কিন্তু স্টকের মডেলটা আসছে আমাদের স্টকের মডেলটা এখানে স্টক কিন্তু আছে এবং স্টক কি আমরা ক্রিয়েট করেছিলাম কিনা সেটাও দেখতে হবে এটা হবে স্টক মডেলটাও কিন্তু আমাদের ক্রিয়েট করা নেই এটা হবে স্টক ডট পিএইচপি আমরা অবশ্যই যখন মডেল এলিকুয়েন্ট ইউজ করব আমাদের মডেল অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে তো এটা হবে স্টক এবং এখানে স্টকের জন্য যে ফিল্ডসগুলো আছে যেমন ধরেন যে স্টকে আমরা কী ইনসার্ট করতেছিলাম রেফারেন্স আইডি সো এটা হবে রেফারেন্স আইডি প্রথমে আইডি থাকবে রেফারেন্স আইডি তারপরে হচ্ছে আমাদের রেফারেন্স টাইপ এরপরে হবে আমাদের প্রোডাক্ট আইডি এরপরে হবে কোয়ান্টিটি
এটা হবে কোয়ান্টিটি। আমি এটা ওয়ার্ড্রেপ করে নিই, ওয়ার্ড্রেপ করে নিলাম। কোয়ান্টিটির পরে হবে আমাদের স্টক টাইপ, এটা হবে স্টক টাইপ। তারপরে ধরেন আমাদের হবে নোট, আমাদের এখানে হবে নোট। তো আমাদের স্টকটা হয়ে গেল। তো ধরেন যে এখন আমরা এটাকে 11 করে দিয়ে আমরা ধরেন এখানে দিলাম আরেকটা এন্ট্রি দিলাম 520 প্রসিড। এই যে দেখুন এখন কিন্তু আমাদের এন্ট্রিটা হয়ে গেল। তো এখন আমরা এই যে পারচেজে যদি যাই, আমাদের লাস্টের এন্ট্রিটা ছিল পারচেজ এন্ট্রি 1011 এবং এখানে ইনভয়েস নাম্বার, সাপ্লায়ার আইডি, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, নোটস এগুলো আসছে। তো এখানে কিন্তু আমাদের আইডিটা হচ্ছে 13, আমাদের পারচেজ আইডিটা হচ্ছে 13। তো আমরা পারচেজ আইটেম টেবিলে যাই, এই যে দেখুন পারচেজ আইটেম টেবিলে কিন্তু আমাদের দুইটা, এই যে পারচেজ আইডি দুইটা, 13-এর দুইটা ডেটা ইনসার্ট হয়েছে। এখানে প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, পারচেজ প্রাইস এগুলো চলে আসছে। এবং আমরা যদি স্টকে যাই, স্টকে আপনি দেখবেন যে আমাদের যেই প্রোডাক্ট আইডি 3, এই যে রেফারেন্স আইডি যেটা আমাদের পারচেজ আইডি 13, এটার জন্য কিন্তু আমাদের দুইটা এন্ট্রি পড়েছে। একটা হলো যে প্রোডাক্ট আইডি 4, স্টক টাইপ ইন, কোয়ান্টিটি 1, প্রোডাক্ট আইডি 3, স্টক টাইপ ইন, কোয়ান্টিটি 5। অর্থাৎ আমাদের এই একটা পারচেজ এন্ট্রিতে পারচেজ টেবিলে আমাদের ডেটা পড়তেছে, পারচেজ আইটেম টেবিলে কী কী আইটেম পারচেজ করতেছি সেটা ইনসার্ট হচ্ছে, এবং স্টক টেবিলে আমাদের ডেটা ইনসার্ট হচ্ছে। তো এখন আপনি এই যে আমাদের যে পারচেজ, এখান থেকে যে আপনার প্রোডাক্ট পারচেজেস, এখান থেকে আমাদের এই যে পারচেজটা চলে আসছে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি 1011 ইনভয়েস, 1011 ইনভয়েস নাম্বার। এবং আমাদের আমরা তো অ্যাকচুয়ালি স্টকটা করিনি, স্টকটা যখন করব তখন স্টক টেবিল থেকে স্টকগুলো নিয়ে আসবো। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা এই যে পারচেজ এন্ট্রিটা কীভাবে করলাম। আপনারা ভিডিওটা কয়েকবার দেখবেন, তাহলে কোনো বিষয় যদি জটিলতা মনে হয় সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন একাধিকবার দেখার ফলে। বাট ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে গেছে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আরও শর্টার করার জন্য। থ্যাংক ইউ।